مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আমিও নিয়ত করছি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠানটি করব এবং আপনারাও নিয়ত করে নিন, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই কোনো ভালো কাজ করুন না কেন ভালো নিয়ত করে নিন, ইনশাআল্লাহ সেই নিয়তের সওয়াবও অর্জন হবে। তো আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানটি দেখবেন এবং এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় শিখবেন তার উপর আমল করার চেষ্টা করবেন। তো দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করে দিই। শুরুতেই আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জানব। হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জুমার দিন আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। নিঃসন্দেহে প্রতি জুমার দিন আমার উম্মতের দুরূদ আমার নিকট পেশ করা হয়। কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর দুরূদ শরীফ, এর ফজিলত আমরা শুনলাম। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা দুরূদ প্রেরণ করতে থাকি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারব। অধিকারে দুরূদ শরীফ পাঠের একটি সুন্দর সংখ্যা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন আমির আহলে সুন্নাত নেক আমল রিসালার মধ্যে কত সুন্দরভাবে লিখেছেন, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? হ্যাঁ দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফের কথাই বলছি। কেননা বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেছেন, যে ব্যক্তি 313 বার দুরূদ শরীফ পাঠ করে নেবে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আর দেরি নয়, আসুন আমরা আজই নিয়ত করে নিই, বরং এখনই নিয়ত করে নিই আজ থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। অর্থাৎ এই সংখ্যাটি 313 বার দুরূদ শরীফ আমরা পড়বই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করতে পারি। দর্শকবৃন্দ, আসুন আজও আমরা দুরূদ শরীফ এর ফজিলত শুনেছি। এখন আমরা কাসিদায়ে বুরদায় যে ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্বে মর্যাদায় কত সুন্দর কবিতা রচনা করেছেন, যার এক একটি পংক্তি আমরা শুনে থাকি প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠানে। তো আজও আমরা অনুষ্ঠানটিতে ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তির আলোচনা শুনব। শুরুতে আমরা পংক্তিটিকে দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আমরা এটিকে পড়ব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়া লা
كرامي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম কত সুন্দর পংক্তি কবিতার মধ্যে যা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রচনা করেছেন এবং এর অর্থ খুবই সুন্দর। তো আসুন আমরা শুনি ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি কি শব্দ ব্যবহার করেছেন। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে ফাকা যে শব্দটি ব্যবহার করেছেন, ফাকা ইয়াফুকু ফাওকান নাসর আনসুরু থেকে এসেছে, বাবে নাসর আনসুরু, এবং যার অর্থ হয় উঁচু হওয়া বা প্রাধান্য বিস্তার লাভ করা, কারো ঊর্ধ্বে সম্মান লাভ করা, প্রাধান্য পাওয়া। এরপরেই খলকুন যে শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, সুবহানাল্লাহ, এবং খুলুকুন যে শব্দটি ব্যবহৃত হয়েছে যা দ্বারা উদ্দেশ্য এখানে চারিত্রিক সৌন্দর্য, সুবহানাল্লাহ। এরপরেই ইউদানু যে শব্দটি ব্যবহার হয়েছে, দানা ইউদানি মুদানাতান যে শব্দটি ব্যবহার হয়েছে, ইউদানু এটা হচ্ছে বাবে মুফআলা থেকে, এবং ফেলে মাজি মারুফ নফি জাহাদ বালাম সিগা জামা মুজাক্কার গায়েব, যার অর্থ দাঁড়ায় সমমান হওয়া, বরাবর হওয়া, এ ধরনের অর্থে, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি কি শব্দ ব্যবহার করেছেন। তো আসুন ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি অর্থ, কি উদ্দেশ্য এখানে নিয়েছেন তা আমরা অনুবাদের মাধ্যমে জানব। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল নবীর চাইতে বাহ্যিক সৌন্দর্যতা এবং চারিত্রিক সৌন্দর্যতায় সবচেয়ে ঊর্ধ্বে রয়েছেন, সুবহানাল্লাহ। এবং সে সকল আম্বিয়া জ্ঞান এবং দয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমান নয়, বরাবর নয়, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদার কথা এখানে তুলে ধরেছেন। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল আম্বিয়া থেকে উত্তম হওয়া, মর্যাদাবান হওয়া, এটা কোরআন এবং হাদিসে কারিমার মাধ্যমেই প্রমাণিত। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলেছেন যে এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যা খাজাইনুল ইরফানের এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এটা দ্বারা আমরা জানতে পারলাম সকল আম্বিয়া একরামের মর্যাদা একরকম নয়, সমান নয়, বরং ভিন্ন। কিছু আম্বিয়া একরামের চাইতে উত্তম, এবং যদিও বা নবুয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ নবুয়ত যে সিফাত শব্দটি রয়েছে এই শব্দের গুণের মধ্যে সবাই শামিল, অর্থাৎ নবুয়ত প্রচার করা, অর্থাৎ দ্বীনের দাওয়াত দেওয়ার বিষয়, নবুয়ত লাভ করার বিষয়ে সকল নবী সমান, কিন্তু বৈশিষ্ট্যের দিক দিয়ে, মহত্ব সম্মানের দিক দিয়ে ভিন্নতর অবস্থা। আর এই বিষয়ের উপর সকল উম্মতগণের ইজমাও রয়েছে, সুবহানাল্লাহ, যা খাজাইনুল ইরফান পারা 3 এর মধ্যে উল্লেখিত রয়েছে। এখন যদি আপনারা অনেকে যদি এটা বলেন যে কিছু সংখ্যক নবীর উপর সম্মান মর্যাদা কথা বলা বা দেয়া এটা নিষেধ রয়েছে, এবং যার বিষয়ে হাদিসে কারিমাও হয়তো তুলে ধরতে পারেন। যেমন হাদিসে কারিমার মধ্যে
ইরশাদ হয়েছে লা তাফাদ্দলু বাইনাল আম্বিয়া, যে নবীগণদের মধ্যে প্রাধান্য বিষয়টিকে এলো না। তো দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই পংক্তি এটা সঠিক কিভাবে হবে? এর উত্তরে হাদিসে কারিমার ব্যাখ্যাটা কিছু এভাবেই লিখেছেন উলামা একরামগণ। কি লিখেছেন? যে এই হাদিসে কারিমার মধ্যে যে বলা হয়েছে প্রাধান্য না দেওয়ার বিষয়, এটার কারণ কি? এক, কোনো নবীর সম্মান মর্যাদার বিষয়ে এভাবে বলা যাবে না যে অন্য কোনো নবীর সম্মান মর্যাদার প্রতি বেয়াদবি আচরণ প্রকাশ পায় বা নিচু বিষয়টা বোঝায়, এমন কিছু করা যাবে না। দ্বিতীয় হচ্ছে, নবী এবং রসুলের মাঝে সম্মান মর্যাদার বিষয়টা অন্য কোনো বিষয়ের ভিত্তিতে রয়েছে, তবে নবুয়ত এবং রিসালাত উভয়টা একই বিষয়, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। 3 নম্বর বিষয়টি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নিজেকে অন্য নবীর চাইতে সম্মান মর্যাদার দেয়াকে নিষেধ করেছেন। এর কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়নি যে তিনি সকল মানুষের সর্দার, সকল আওলাদে আদমের সর্দার, তখন। আর চতুর্থ বিষয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অন্যান্য নবী থেকে সম্মান দেয়াটা নিষেধ করেছেন এজন্য যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বিনয়কে এখানে প্রকাশ করেছেন এবং নিজেকে অন্যদের থেকে উত্তম ভাবার যে বিষয়টি, সেটা থেকেও তিনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন। যদিও বা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সকল বিষয় থেকে পাক, আল্লাহ তাআলা এই সকল ত্রুটি থেকে আম্বিয়া একরামকে পবিত্র রেখেছেন। কখনো আম্বিয়া একরামের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি গুনাহ হতে পারে না। তাই এখানে বিনয় এবং নম্রতা প্রকাশার্থে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অন্য নবীর চাইতে সম্মান মর্যাদা দিতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এভাবে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ফাতোয়া রাজিভিয়ার মধ্যে ইরশাদ করেছেন, আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আফজালুল মুরসালিন, সকল রসুলগণের চাইতে উত্তম এবং সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা হচ্ছে আমাদের জন্য ঈমান। আর যারা এটার বিরোধিতা করে তারা শয়তানের অনুসারী। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রসুল গণের চাইতে উত্তম। এবং যেভাবে আমরা পূর্বের এপিসোডের মধ্যেও শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি বিষয় দান করা হয়েছে যা অন্য কোনো নবীদেরকে দান করা হয়নি। সুবহানাল্লাহ। যেমন শাফাআত, তো অন্য কোনো নবীদেরকে দান করা হয়নি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে, প্রদান করা হয়েছে। এর কারণ হচ্ছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রসুল এবং সৃষ্টির সর্দার এবং তিনি প্রধান, এবং সেই নবীর উম্মত আমরা। তাই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রশিকে এমনভাবে আঁকড়ে ধরব যেন আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারি। দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রসুলগণের চাইতে উত্তম, তবে অন্যান্য নবী রসুলগণ নিজ নিজ স্থানে সম্মানিত। যখন কোনো ভালো কোনো ব্যক্তিদের আমরা প্রশংসা করে থাকি, তো এর সাথে সাথে অন্যদের হেয় করে থাকে অনেকে। তাই এ ধরনের কোনো কাজ করা যাবে না। সকল সম্মানিত ব্যক্তিরা নিজ নিজ স্থানে সম্মানিত। তাই দর্শকবৃন্দ, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনে ইসলামী তালিমকে, সুন্নতকে, কোরআনুল করিমকে এমনভাবে আঁকড়ে ধরি, এমনভাবে এর উপর আমল করি যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মহান আল্লাহ তাআলাকে পেয়ে যাই। আল্লাহ তার রসুলকে রাজি খুশি করে
দুনিয়া থেকে বিদায় নিতে পারি ঈমান সহকারে এবং ক্ষমা লাভের মাধ্যমে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এই ধারাবাহিকতায় দাওয়াতি ইসলামী আমাদেরকে আহ্বান করছে, আসুন দাওয়াতি ইসলামীর মাদানী পরিবেশে নিজেদেরকে আমরা সম্পৃক্ত রাখি। তাহলে ইনশাআল্লাহ আমরা ইলমে দ্বীন অর্জন করে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি কোথায় আছে আমরা খুঁজে পাব। কিভাবে ইবাদত সঠিক রূপে করতে হবে আমরা জানতে পারবো। কি কি সুন্নত আমল করব আমরা জানতে পারবো। কোন কোন স্থানে কোন কোন বিষয়ে কোন কোন দৈনন্দিন কাজে সুন্নত রয়েছে আমরা তা জানতে পারবো এবং সুন্নত অনুযায়ী আমরা নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো। দর্শকবৃন্দ, আজ আমরা অনেক কিছু শুনলাম, এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যাওয়ার পূর্বে আসুন আবারও একবার আমরা সুরে সুরে পংক্তিটিকে শুনে নিই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম।